ওকে, একটু টেকনিক্যাল সমস্যার কারণে হয়ে গেল। আচ্ছা, চলেন আমরা তাইলে এবার আমরা গোল সেটআপটা করে আসি। হ্যাঁ, এবার গোল একটু আগে একটা বানাইছিলাম, এই যে পার্সেস, এই যে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। রিমুভ, একদম এটা। আর যদি কোনোটা থাকে একদম আগের যদি কোনো ডেটা থাকে সেগুলোকে পেজ ভিউ একটা আছে, এটাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে রিমুভ করে দিই, এটা দরকার নেই। আমরা একদম নতুন করে সব সেটআপ করব। ওকে, একদম ব্ল্যাঙ্ক। সো আপনার নিউ কনভার্সন, এখান থেকে আমরা একটা নতুন কনভার্সন অ্যাকশন সেট করব। ওকে, আমরা সেট করব কোনটা? পার্সেস। পার্সেস কি আমরা যাব, এখানে একটা দেখেন ওয়েবসাইটের নাম দেওয়া আছে, এই যে। তাহলে এখান থেকে এটা যদি আসে তাহলে এটা আগের ডেটা, তাহলে এটাকে কি করতে হবে? আগে রিমুভ করতে হবে। সো আমরা একটু ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে এই যে দেখেন ওয়েবসাইট। সো এখান থেকে এডিটে যাবেন, এই যে ওয়েবসাইটটা ডিলিট করে ওইখানে আমাদের যে নতুন ওয়েবসাইটটা এইটার ডেটা এখানে বসাইতে হবে। তো আমরা নতুন ওয়েবসাইটটা বসাই দিই, স্ক্যান দেবো আবার। ওকে, তাহলে স্ক্যান দেওয়ার পরে ট্যাগ একটু পরে আসতেছে, এটাতে এটা ডান, এখান থেকে আর কিছু করা লাগবে না, সেভ। এবার আমরা পার্সেস ট্র্যাক করব। কম্পোনেন্ট হিসেবে এই যে আমাদের ওয়েবটা সিলেক্ট করেন, ম্যানুয়াল সিলেক্ট করেন, এখানে কনভার্সন অ্যাকশন, সেটিং ফিটিং যা আছে এগুলো আছে। ও আরেকটা জিনিস এখান থেকে বলা লাগবে, সেটা হচ্ছে অ্যাকশন অপটিমাইজেশন। এখানে দেখেন পার্সেসটাকে আমরা দিছি প্রাইমারি, মানে অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে যখন পার্সেস হবে তা আমাদের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে পার্সেস না। একটা ওয়েবসাইটে যদি কেউ প্রোডাক্ট ভিউ করে, এতে কি আপনার খুব বেশি লাভ আছে? লাভ কখন? যখন কেউ পারচেজ করবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি? পারচেজ। মূল উদ্দেশ্য যদি পারচেজ হয় তাহলে আপনাকে এখানে দিতে হবে এটা প্রাইমারি। তাহলে সেকেন্ডারি কোনটা দিবেন? ধরেন আপনি ট্র্যাক করতে চাচ্ছেন কে কে আপনার প্রোডাক্ট গুলো ভিউ করছে, তাহলে এটা কি প্রাইমারি উদ্দেশ্য আপনার? না, কে কে আপনার প্রোডাক্ট ভিউ করছে এটা কি আপনার প্রাইমারি গোল? এটা আপনার সেকেন্ডারি গোল। কেউ যদি অ্যাড টু কার্ট করে এটা প্রাইমারি না, প্রাইমারি শুধু একটাই, সেটা পারচেজ। আর বাকি যখন অন্যান্য গুলো ট্র্যাক করব তখন আমরা দেব কোনটা? সেকেন্ডারি অ্যাকশন। ওকে, তো এখান থেকে আমাদের পারচেজ ওয়েবসাইটে, আচ্ছা যেহেতু এখানে একটাই পারচেজ আর কোনো নাম দেওয়ার দরকার নাই। এখানে রুপি আসছে আইএনআর কেন? ওই যে আমাদের অ্যাড ম্যানেজার সিলেক্ট করা, বাট আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। সো আমরা ধরেন যে এখান থেকে দিব ইউএসডি, নিচে আসেন একদম, ইউএসডি, ইউএস ডলার, শেষ। এখানে আর কোনো লাই, এগুলো শেষ, ডান। সেভেন কন্টিনিউ দেন, দিয়ে আমরা সামনের দিকে যাব। এবার আমাদের এটা সেটআপমেন্ট করতে হবে। আমরা তো এটা গুগল অ্যাড এর মধ্যে বসাইলাম, কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে তো লিংক করে দিতে হবে না? ওয়েবসাইটে লিংক করার জন্য আমরা ব্যবহার করি কোনটা? এই যে গুগল ট্যাগ ম্যানেজার। মনে আছে তো আপনাদের ট্যাগ ম্যানেজার? ট্যাগ ম্যানেজার কি জিনিস? যেমন ধরেন এরা যদি আমরা যদি এখানে দেখি সেটআপ উইথ গুগল ট্যাগ, একটু যদি নিচে আসেন, এখানে যদি আমি সেটআপে ক্লিক করি, সেটাতে ক্লিক করে এরা আমাদেরকে একটা কোড দিবে। সেটাতে গুগল ট্যাগে ক্লিক করে এরা, ধরেন আমি যদি ইনস্টল ম্যানুয়ালি করি তাহলে দেখেন এরা আমাদেরকে একটা কি কোড দিচ্ছে না? তো আমরা জানি কি যে এই কোডটা আমাদের নিয়ে কোথায় বসাইতে হয়? ওয়েবসাইটের হেড সেকশনে। কিন্তু আমরা তো বলছিলাম যে আমরা এত কিছু বুঝি না, আমরা শর্টকাটে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটাকে একটা, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা লিংক থাকবে। আর ওই ট্যাগ ম্যানেজারের সাথে কার লিংক থাকবে? এই যে গুগল ট্যাগের লিংক থাকবে। অর্থাৎ আমি যদি এটা আপনাকে দেখাই যে ভিপিএন বা গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে আমি যদি আপনাকে একটা ছবি দেখাই, আচ্ছা এইটা হলো আপনার ওয়েবসাইট। আর আপনার ওয়েবসাইটটা কানেক্ট থাকবে কার সাথে? গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। এবার কি করবেন যে এটা আপনার হলো গুগল অ্যানালিটিক্স বলেন, এই আইকনটা গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, সবগুলোর কোড বসাবো কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারে। তাইলে আমার আর বারবার এখানে কোড বসাতে হবে না, সহজে। ওকে, তাহলে
আমাদের কি করতে হবে শুরুতেই হচ্ছে আমাদের জিটিএম এ আগে যেতে হবে এ পর্যন্ত থাকে এখানে এই পর্যন্ত থাকে আমরা জিটিএম এ যাব আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ডট এখানে আসবে এগুলো তো আপনারা ফেসবুক অ্যাডসের সময় দেখছেন তো আমাদের এখানে আপাতত কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আপাতত একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনি যে কোনো নামে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারেন ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ভেনাস আইডি কান্ট্রি বাংলাদেশ দেন এই যদি এই কান্ট্রি খুব বেশি থাকে না এবার কন্টেইনার বা আপনার ওয়েবসাইটের নাম কোন ওয়েবসাইটের জন্য করব এই যে এই ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইটের নামটা কপি করবেন এখানে দিয়ে দিলাম আর কিসের জন্য করব ওয়েবসাইট তো এখান থেকে এটা ক্রিয়েট এবার যা কিছু আছে সব টিক মার্ক দিয়ে ইয়েস দেন হয়ে গেল এরা আমাদের দেখেন এই যে একটা কি দিছে আইডি নাম্বার দিছে না এই যে একটা আইডি নাম্বার দিছে এই আইডিটা কপি করেন কপি করে আবার আপনার ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করেন অ্যাড প্লাগইন হলো প্লাগইনটার নাম হচ্ছে GTM ফর WP মানে GTM মানে গুগল ট্যাগ ম্যানেজার WP সাইটের সাথে কানেক্ট করব এখন যেটা করতেছে দেখি ওয়েবসাইটের সাথে GTM এর বা ট্যাগ ম্যানেজারের একটা লিংক করে দিচ্ছি আর কি সো আমরা এখান থেকে অ্যাড করে দিব অ্যাক্টিভেট করে দেব এবার আমাদের বলছে যে এন্টার জিটিএম আইডি তো এই যে জিটিএম আমাদের একটা আইডি নাম্বার দিছে না এই আইডিটা আমরা জাস্ট এখানে বসে দিয়ে আমরা একটা সেভ দিব এখানে দেখবেন এই যেটা অফ হয়ে যায় কন্টেইনার সো এটা অন করে দিয়ে আরেকটা সেভ দিতে হবে এখন কি ঘটনা ঘটলো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা লিংক ক্রিয়েট হয়ে গেল আচ্ছা ওকে এখন আমরা যদি টেস্ট করতে চাই যে আমাদের ওয়েবসাইটে ঠিকঠাক মতো জিনিসটা বসলো কিনা তাহলে সের জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের এটাতে প্রিভিউয়ে যেতে হবে প্রিভিউ যাওয়ার আগে আমাদের ব্রাউজারে একটা এক্সটেনশন সেটআপ করে নিতে হবে নাম হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এই ট্যাগগুলো আমাদের একটু ক্রোম দিয়ে আমাদের ব্রাউজারে ইনস্টল করে নিতে হবে হয়ে গেছে এটা এখান থেকে পিন করে রাখতে পারেন আচ্ছা এবার আমরা এখান থেকে আমাদের এই সিস্টেমটাকে সাবমিট দেব আমরা জানি কোনো কিছু সাবমিট না দেওয়া পর্যন্ত এটা কাজ করে না তো সাবমিট দেব সাবমিট দেওয়ার পরে আমরা এটা এই যে একটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে প্রিভিউয়ে যাব প্রিভিউ গিয়ে এখানে আপনার যে ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে এভাবেও প্রিভিউ করতে পারেন অথবা শুধু যদি আপনি একটা কাজ করেন আপনার ওয়েবসাইটে যান মানে ওখান থেকে প্রিভিউ না করলে হবে এখান থেকে গিয়ে যে ট্যাগ এর উপর যদি ক্লিক করেন আপনার ওয়েবসাইট যদি ঠিকঠাক মতো সব বসানো থাকে তাহলে দেখেন ইনস্টল ট্যাগ এই যে ঠিক মতো ইনস্টল হয়েছে না গুগল ট্যাগ ফাউন্ড তার মানে ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেকশন ঠিকঠাক ভাবে হয়ে গেছে আচ্ছা তাহলে এখানে আমাদের এবার কি আর আমাদের ওয়েবসাইটে কোনো কোড বসানোর দরকার আছে না বাকি কাজ সবগুলো আমাদের করতে হবে কোথা থেকে এখন ট্যাগ ম্যানেজার থেকে ট্যাগ ম্যানেজার থেকে এখন আমরা এখানে কি ট্যাগ করব দেখেন এখান থেকে এই গুগল ট্যাগটা আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে দিতে হবে সো আমরা এখানে যাব যাওয়ার পর চলে যাব হচ্ছে ট্যাগে গিয়ে দেখেন এটার নাম কি ছিল এখানে নাম দেওয়াই আছে নাম ছিল গুগল ট্যাগ তো এখানে ট্যাগ ম্যানেজারে এসে নিউ ট্যাগ নেবেন নিউ ট্যাগে গিয়ে ট্যাগ কনফিগারেশন এরপর দেখেন এই যে লেখা আছে কি গুগল ট্যাগটা নিয়ে এখানে ট্যাগের একটা আইডি নাম্বার দেখেন এই যে এখানে এরা সুন্দর করে AW একটা আইডি নাম্বার দিয়ে দিচ্ছে আচ্ছা তাহলে আইডি নাম্বারটা আমরা জাস্ট এখানে বসাই দিয়ে আর কোনো কাজ নেই এখানে ট্রিগারিং এটা একটা কাজ করতে পারি আমরা এটা পাস দিয়ে অল পেজেও দিয়ে দিতে পারি মানে এটা কি কাজ করবে সব পেজেই কাজ করবে তো অল পেজ দিয়ে আমরা এখানে একটা নাম দিব এটা আমাদের কি ছিল যে আমরা দিলাম যে জি অ্যাডস গুগল অ্যাডস তাহলে গুগল অ্যাডস এটা হচ্ছে হাইপেন হাইপেন জি অ্যাডস এটা হচ্ছে জি গুগল ট্যাগ জি গুগল ট্যাগ শেষ
দিয়ে আপনি এটা সেভ এটা কাজ করার জন্য আমাদের কি করতে হয়? সাবমিট। যতবারই নতুন কিছু করবেন করার পরে জাস্ট সাবমিট। তাহলে এখন কি ঘটনা ঘটলো? ওয়েবসাইটের সাথে কানেক্ট করলাম আমরা গুগল ট্যাগ ম্যানেজার, আর এই জি ট্যাগের মাধ্যমে এখন কি ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হলো কোনটা? গুগল অ্যাডস। গুগল অ্যাডস কানেক্ট হয়ে গেল। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এখানে আর এখানে একটা টেস্ট আছে, আপনি যদি টেস্ট করতে চান টেস্ট করে দেখতে পারেন। এদের টেস্ট ইনস্টলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আছে এই যে দেখেন বলছে your Google Tag was correctly detected on website। তাহলে কি হয়ে গেল? গুগল অ্যাডস এর সাথে গুগল ট্যাগস এর কানেকশন হয়ে গেল। এখান থেকে আপনি কনফার্ম চেক করতেছেন, চেক করলে এখানে দেখুন গ্রিন মার্ক চলে আসবে, এই যে হয়ে গেছে ইনস্টল অন সাইট। ওকে, দেখেন তাহলে আমরা কি করলাম? আমরা কিন্তু গুগল অ্যাডস এ ছিলাম, তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে ট্যাগ ম্যানেজারের একটা লিংক তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে এই যে আমরা পারচেজটা ট্র্যাক করছিলাম, পারচেজটা ট্র্যাক করা হবে। এখন কিন্তু কি হয়েছে? এখন কিন্তু বাই ডিফল্ট হিসেবে আপনার অ্যাড দেখে যে কোনো ওয়েবসাইটের পেজে আসলে ট্র্যাক করবে, কিন্তু যে কোনো পেজে আসলে তো ট্র্যাক করতে চাই, কিন্তু পাশাপাশি আমরা চাই কারা কারা পারচেজ পর্যন্ত গেল তাদেরকে ট্র্যাক করতে চাই। তাহলে এটা আপনি কিভাবে করবেন? এটার জন্য আপনাকে এই যে এখানে দেখবেন লেখা আছে গুগল গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদের এই পারচেজ ট্যাগটা যদি ট্র্যাক করতে চাই তাহলে আমরা এই ট্যাগ ম্যানেজারে যাব, গিয়ে আবার একটু ওয়ার্ড স্পেসে যাব। ওয়ার্ড স্পেসে যাওয়ার পরে এখান থেকে আমরা নতুন একটা ট্যাগ নেব আর কি। আচ্ছা, ট্যাগ মানে কি? যে কারোর সাথে ট্র্যাকিং করার জন্য একটা করে নতুন ট্যাগ লাগবে। তাহলে আগে যে ট্যাগটা নিলাম এর কাজ কি? ট্যাগ ম্যানেজারের সাথে জিটিএম কানেক্ট করছে। এবার কি পারচেজ, কারা কারা পারচেজ করছে তাদেরকে ট্যাগ করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? নতুন আরেকটা ট্যাগ নিতে হবে। নতুন একটা ট্যাগ নিলাম, ট্যাগ নেওয়ার পরে এখান থেকে ট্যাগ কনফিগারেশনে যান। এবার আমরা গুগল অ্যাডস এর ভিতরে দেখবেন এখানে লেখা আছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটা সিলেক্ট করুন। এখানে সিলেক্ট করলে এখানে আমাদের দুইটা জিনিস বলবে, কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল। সো চলেন আমরা এখান থেকে দেখে নেই, এই যে আমাদের দিয়ে দিয়েছে কনভার্সন আইডি আর হচ্ছে হয়ে গেল এখানে পাশাপাশি জিনিস কনভার্সন, এটা হচ্ছে আইডি, আর এখানে আসলে যে কনভার্সন লেভেল। এরপরে কনভার্সন ভ্যালু ট্রানজাকশন আগে, এটা এখন লাগবে না, একটু পরে লাগবে, এটা আমরা পরে দেব। ওকে, আচ্ছা এরপরে এখানে আমরা একটা নাম দিয়ে দিই যে হচ্ছে এটা জি জিআরস। কিসের জন্য এটা আমাদের? এটা হলো হাইফেন। আচ্ছা জিআরস এটা হলো আমাদের কোনটা? পারচেজ। পিইউআরসিএস পারচেজ ট্যাগ। এটা বড় হাতের দিয়ে রাখতে হবে কারণ এটা তো একটা ট্যাগ, মানে যাতে পরে চিনতে পারেন কোনটা কিসের। আর টিকারিং, টিকারিং মানে কি? মানে কখন এই পারচেজটা আমরা ক্যালকুলেট করব। সো এখান থেকে আপনাকে টিকারিং এ যেতে হবে। টিকারিং এ গিয়ে দেখেন আমি অল পেজ যদি দেই তাহলে প্রত্যেকটা পেজ থেকে কি পারচেজ হয়? পারচেজ হয় তো শেষ ধাপেই। তাহলে আমরা এখান থেকে একটা নিব, মানে টিকার কনফিগারেশন যাব। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে পেজ ভিউ। পেজ ভিউ এ গিয়ে এখানে দিব হচ্ছে আমরা সাম ইভেন্ট। সাম ইভেন্টে দেই এখানে দিব হচ্ছে পেজ ইউআরএল। পেজ ইউআরএল কেন চলেন একটু বুঝাই দিয়েছি। এখান থেকে যদি আমি কোনো প্রোডাক্ট আবার একটু পারচেজ করি, অ্যাড টু কার্ট, এরপর প্রসিড টু চেকআউট, এরপর যা তথ্য তথ্য আছে দেখেন এই ইউআরএল এ আসলে আপনি ধরতে পারবেন না যে পারচেজ হয়েছে, কিন্তু এই যে স্টেপ স্ল্যাশ থ্যাংক ইউ এই পর্যন্ত হচ্ছে কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে কিন্তু এইটুকু। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই অংশটুকু কপি করতে পারি। কপি করে এখানে গিয়ে বললাম যে হচ্ছে পেজ ইউআরএল ওটা কন্টেইন এটা, অর্থাৎ কোন ইউআরএল এর মধ্যে যদি স্টেপ স্ল্যাশ থ্যাংক ইউ এইটুকু থাকে তাহলে আমরা ধরবো কি একটা পারচেজ হয়েছে।
আরেকটা নাম হচ্ছে পার্সেস ট্রিগার, PRCS পার্সেস ট্রিগার। ওকে, তো পার্সেস ট্রিগার হয়ে গেলে এটাকে আমরা সেভ। আচ্ছা, পার্সেস ট্রিগার হয়ে গেলে এটাকে এখন আমরা কি সবগুলো সাবমিট দিয়ে একবার টেস্ট করব যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা সব। এবার আমরা কেটে দিয়ে চলে যাব ওয়ার্ক স্পেস দিয়ে যাব প্রিভিউ। প্রিভিউ থেকে আমরা দেখব যে আমরা একটা ওয়েবসাইট থেকে পারচেজ করব যেটা গুগল ট্যাগ ম্যানেজারের কাছে যাচ্ছে কিনা। গুগল ট্যাগ ম্যানেজারের কাছে যদি যায় তো ট্যাগ ম্যানেজার কার কাছে পাঠিয়ে দিবে? গুগল এর কাছে পাঠিয়ে দিবে। ওকে, এইখান থেকে আপনি কপি করার পরে এই যে ওয়েবসাইটের লিংকটা এখানে দেন, দিয়ে দেন কানেক্ট, ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। এবার এখানে গিয়ে একটা প্রোডাক্টে যাই, দেখবো যে এই ডেটাগুলো যাচ্ছে কিনা, এসে যাচ্ছে। ওকে, এখান থেকে যদি আমি অ্যাড টু কাট করি, যা যা করবেন দেখবেন এই সব ডাটা সাথে সাথে এদিক চলে যাবে। কন্টিনিউ থেকে আমাদের অ্যাড টু কাটে চলে আসছে, সরি আচ্ছা ফিনিশ দেখা হয়েছে। ওকে, আরেকবার করতে হবে, ফিনিশ তো হয়নি, ফিনিশ তো করতে চাচ্ছি। এখানে আমাদের অলরেডি লিখবো। আচ্ছা, এবার হলো আমরা এখান থেকে আরেকটা প্রোডাক্ট কিনি, এটাও অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার থেকে একটু সরাই রাখি, এটা হচ্ছে প্রসিড টু চেকআউট। এবার এখান থেকে সব তথ্যগুলো দিয়ে প্লেস অর্ডার। ওকে, এখন তো আমি যদি এখানে যাই, গিয়ে যদি দেখবো যে পার্সেসটা আসছে কিনা। এখান থেকে আমাদের এইখানে দেখেন এই যে ট্যাগ ফায়ার, কোন একটা ফায়ার হচ্ছে এই যে পার্সেস ট্যাগ। তার মানে কি ফায়ার হওয়া মানে কি, এটা একটা কাজ করছে আর কি, কাজ করছে। ওকে, তার মানে আমাদের যে পার্সেস ট্যাগটা দিছিলাম সেই ট্যাগটা কিন্তু প্রপারলি কাজ করছে আর কি। Okay, এখন ধরেন এখানে আরো কিছু কাজ করা, আমি তো শুধু পার্সেস ট্যাগ করলাম, কিন্তু আপনি যদি চান যে কে অ্যাড টু কার্ট করছে, কে চেক আউট পর্যন্ত গেছে, সেগুলো কিভাবে আপনি ট্র্যাক করবেন, চলেন আমরা দেখি। এবার একটু গুগল অ্যাডস থেকে আমরা এখানে একটা ফিনিশ দেবো, দিয়ে দেখবো যে গুগল অ্যাডস এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। একটু নিচে আসেন, এই যে পার্সেস, এখান থেকে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এইখানে দেখতে পারেন যে মাঝে মাঝে ইনঅ্যাক্টিভ দেখা যেতে পারে। যদি ইনঅ্যাক্টিভ দেখেন তাহলে ডাবল শুটে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন, পরে ওয়েবসাইট হচ্ছে কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পর আবার একটু এখান থেকে পারচেজ করতে হবে, যাতে এই ডাটাটা গুগল অ্যাডস এর কাছে পর্যন্ত পৌঁছায় টেস্ট করার জন্য। সরাই রেখে আবার এখানে দিয়ে আমরা প্লেস অর্ডার দিই। এবার যদি আমরা গুগল অ্যাডস এ আবার একটু যাই, এই যে দেখেন এবার আর কিন্তু এই স্ট্যাটাসের মধ্যে যেটা ছিল ইনঅ্যাক্টিভ, ওটা কিন্তু আর ইনঅ্যাক্টিভ নাই, কিন্তু এখন এইখানে বলছে কি নো রিসেন্ট কনভার্সন, আপনার রিসেন্টলি কোনো কনভার্সন হয়নি, কিন্তু আমরা তো এটা কিনলাম, ওই ডেটা গেল কই? কিন্তু বিষয়টা হলো দেখেন এইখানে ডেটা আপনি কখন পাবেন, যখন আপনার অ্যাড দেখে কেউ কিনবে। এখন কি আমি অ্যাড দেখে কিনছি? আমি তো টেস্ট করার জন্য কিনছি ভাই, টেস্ট করার জন্য যদি কিনে এরকম চলে আসে তাহলে কি হবে, আপনি যখন মানে এগুলো সেটআপমেন্ট করবেন ওইগুলো তো গুগলের কাছে গিয়ে জমা হবে, ওইগুলো কিন্তু লাগবে না। আপনার লাগবে কোনটা, যে আপনার কখন হচ্ছে অ্যাডস চালায় যখন কাজ করবেন তখন আসলে এটা আপনার এখানে কাউন্ট হবে, আপাতত কিন্তু আর এখানে কাউন্ট হবে না। এটাকে আপনি আরেকবার রিলোড দিয়ে দেখতে পারেন, যদি সব ঠিকঠাক থাকে ওখানে একটা অ্যাক্টিভ সিম্বল চলে আসবে, সাথে সাথে আসে, মাঝে মাঝে একটু লেট হতে পারে।
এই যে পার্সেস দেখেন কি স্ট্যাটাস অ্যাক্টিভ। তার মানে আমাদের যদি এখন আমরা একটা অ্যাড সেটআপ করি, ওখান থেকে যদি পার্সেসটা সেটআপ করে দিই, তাহলে যে কেউ আমাদের যদি এটা দেখে, দেখলে আমরা ট্র্যাক করতে পারবো যে সে পার্সেস করছে কি করে না। কিন্তু আপনার ওয়েবসাইটে আপনার কি কি টার্গেট করতে পারেন? ধরেন যারা পারচেজ করছে শুধু কি তাদেরকেই ট্যাগ করবেন? না, আমরা এর আগে শিখছিলাম যে আপনার ওয়েবসাইটে যদি কেউ শুধুমাত্র অ্যাড টু কার্ট করে কিন্তু কেনে নাই, তাকেও তো পারচেজ ট্যাগ করা দরকার। বাট কেউ যদি আবার অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে ইনিশিয়াল চেকআউট বা চেকআউট পেজে যায়, এখান থেকেও তো আমরা ট্যাগ করতে পারি। তো চলো আমি আরেকটা জিনিস দেখাই যে এই চেকআউট পেজে কারা কারা আসছে এটা কিভাবে আপনি ট্যাগ করবেন। তো আমরা আবার চলে যাব কোথায়, প্রথমে যেতে হবে আমাদের ট্যাগ ম্যানেজারে, একটা ট্যাগ নিতে হবে। নতুন যে কোনো কিছু ট্র্যাকিং করতে গেলে আগে আপনাকে একটা ট্যাগ নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো ট্যাগে গিয়ে আমরা ট্যাগ যাব, ট্যাগ কনফিগারেশন, আমরা গুগল অ্যাডস নিব কোনটা, এখান থেকে হচ্ছে এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। তাহলে এখানে আমাদের কি লাগবে, কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল। তো চলুন এখানে আবার একটু যাই, আমরা গোল থেকে সামারিতে যাব। সামারিতে আসার পরে এখানে সামারিতে আছে অলরেডি, নিউ কনভার্সনে যাবেন। নিউ কনভার্সনে গিয়ে এমএসসি অল আমরা এবার চেক করতে চাচ্ছি হচ্ছে কারা কারা চেকআউট পেজে গেছে, তাই তো? এই যে চেকআউট পেজে এখানে নাম হচ্ছে বিগিন চেকআউট, একই। এটার নাম চেকআউট, ইনিশিয়াল চেকআউট, বিগিন চেকআউট একই জিনিস। তো আমি এখান থেকে বিগিন চেকআউট সিলেক্ট করব। কনভার্সন অ্যাকশন এই যে আমাদের এটা সিলেক্ট করব, ম্যানুয়াল এটা করবেন, তারপরে ডান দিয়ে এখান থেকে সেভ কন্টিনিউ। এবার আমাদের যেতে হবে কি, ওই যে কয়টা জিনিস লাগবে এখানে, তো দরকার এটা বন্ধ করে দিই, কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল। সো এখান থেকে দেখেন আমরা যদি এটা ফিনিশ দিই, ফিনিশ দেওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই যে বিগিন চেকআউট এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই বিগিন চেকআউট আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে এসে দেখবেন এই যে ট্যাগ সেটআপ, এখানে ক্লিক করে এই যে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারে গেলে যে একটা আইডি নাম্বার আর হচ্ছে লেভেল দেবে। তো কনভার্সন আইডি সবসময় সেম থাকে, কিন্তু পার্সেজের ক্ষেত্রে লেভেল আলাদা। লেভেল বলতে কি, যে ধরেন ওষুধের সাথে লেভেল লাগানো থাকে না, এটা নাপাসিরা, এটা অমুক নাম, কারণ লেভেল না থাকলে তো বোঝা যাবে না। কিন্তু কোম্পানির নাম তো একই থাকে না, মানে স্কোয়ারের সমস্ত কোম্পানি সব জায়গায় স্কোয়ারই লেখা থাকে। তো এখানে আপনার কনভার্সন আইডি আর এখান থেকে যদি হবে কনভার্সন লেভেল, আর কিছু করতেছি না। ফিগার করবো কোথায়, আমরা হচ্ছে একটা নতুন ফিগার নিব। ফিগারটার নাম হচ্ছে এখান থেকে পেজ ভিউ। যারা পেজ ভিউ করছে সাম পেজ, এখানে পেজের ইউআরএল কন্টেন্ট, তাহলে চেকআউট পেজের ইউআরএল এর মধ্যে কি থাকে, চেকআউট, এখানে দিয়ে দেন চেকআউট। তাহলে এটা হচ্ছে চেকআউট, চেকআউট ফিগার। আর এটার নাম কি হবে তাহলে, এটা যেহেতু গুগল অ্যাডস এর জন্য, তাহলে আমরা গুগল অ্যাডস চেকআউট চেকআউট ট্যাগ। শেষ, ঠিক আছে। তাহলে আমরা জানি কি, যে কোনো কিছু করলে কি দিতে হয়, সাবমিট। যতক্ষণ না সাবমিট দিবেন ততক্ষণ পর্যন্ত কাজ করবে। এটা দিছি, দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আর কোনো কাজ আছে, এখান থেকে আর কোনো কাজ নেই। আমরা এখন কি করতে পারি, টেস্ট করতে পারি। তো আমরা আবার একটু সামারিতে যাই। সামারিতে গিয়ে আমাদের দেখিয়েছে বিগিন চেকআউট, এই মিস কনফিগারেশন দেখাবে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে বিগিন চেকআউট, এখান থেকে আমরা যাব হচ্ছে ট্রাবলশুট। ট্রাবলশুট থেকে কন্টিনিউ, এবং ওয়েবসাইটের লিংক দিয়ে জিটিএমটা অন করে নিতে হবে। এবার আপনি এখান থেকে একটা প্রোডাক্টের চেকআউট পর্যন্ত যাবেন, অ্যাড টু কার্ট, এরপর যেতে হবে প্রসিড টু চেকআউট, শেষ।
চেক আউট পর্যন্ত গিয়ে এই যে দেখেন চেক আউট আসছে না, গুগল ট্যাগ ম্যানেজারে চেক আউট আসছে। তাহলে এবার যদি আমরা এটাকে এখানে আসার পর একটু রিলোড দেই তাহলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, ওটা আপনাদের হোম টাস্ক দিব, আমরা দুইটা দেখাইলাম, বাকিগুলো আপনাদের করতে দিব আর কি। এই টেকনিক্যাল বিষয়গুলো শুধু একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু একবার বুঝে গেলে সবগুলোই সেম। কিন্তু ওই ধাপটা আপনাকে একটু কষ্ট করে পার করা লাগবে, কিছু করার নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার যদি আমরা বিগিন চেকআউট দেখে যে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এখানে একটা মারাত্মক ধরনের ভুল আছে। ভুলটা হলো, দেখেন বিগিন চেকআউটেও আমরা অ্যাকশন অপটিমাইজেশন দিচ্ছি কি প্রাইমারি, আর পারচেসেও একটা দিচ্ছি কি প্রাইমারি। কিন্তু কেউ যদি বিগিন চেকআউট পর্যন্ত যায় তাহলে কি সে আপনার, এটা কি আপনার প্রাইমারি গোল? না, আপনার প্রাইমারি গোল হলো ভাই কেউ যখন আপনার প্রোডাক্টটা কিনবে ওটা তো আপনার প্রাইমারি টার্গেট। তাহলে বিগিন চেকআউট এটা আপনার সেকেন্ডারি ইচ্ছা। তাহলে আপনি এটা কি করবেন, এদিকে এডিট গোলে ক্লিক করবেন, এডিট গোলে ক্লিক করে এখান থেকে যে কনভার্সন অ্যাকশন অপটিমাইজেশন, এটাকে আমরা বিগিন চেকআউটকে প্রাইমারির পরিবর্তে দিয়ে দিব সেকেন্ডারি, দিয়ে আমরা এখান থেকে এটা সেট দিয়ে দিব। শেষ। তার মধ্যে থাকলো প্রাইমারি, এটা হলো সেকেন্ড। এখনো কোনো ডাটা আসবে না, কিন্তু আপনারা জানেন যখন কাজ করবে তখন আমাদের ডেটা আসবে। আচ্ছা, এখন দেখেন আপনাদের কাজ থাকবে কি কি ট্র্যাক করা। আমি কিন্তু দুইটা জিনিস দেখলাম কিভাবে পারচেজ আর বিগিন চেকআউট ট্র্যাক করা যায়। আপনাদের কাজ হচ্ছে দেখাবো, দেখাবেন কতদিন পরে দেখাবেন আপনারা যে কারা কারা আপনার প্রোডাক্ট পেজ ভিজিট করছে। তাহলে প্রোডাক্ট পেজ কারা ভিজিট করছে, যে যে কোন নামের মধ্যে প্রোডাক্ট শব্দটা থাকবে তো হচ্ছে, তাহলে এইটা ধরে ট্যাগ করবেন কারা প্রোডাক্ট পেজ ভিউ করছে। আর আরেকটা ট্যাগ করবেন অ্যাড টু কার্ট, কারা হচ্ছে এই যে আমরা যদি এখান থেকে কার্ট পেজে যাই, যে এখান থেকে হয়ে গেল, এদের জন্য আলাদা কার্ট পেজ নাই থাকার তো কথা। এই যে এখানে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট একটা অপশন আছে, এদের এইখানে ভিউ আছে, বা অথবা ওয়েবসাইটের নাম স্ল্যাশ সিআরটি কার্ট। এই যে কার্টে আসলে কতগুলো প্রোডাক্ট কার্টে যুক্ত করা আছে, তাহলে এইটুকু ধরে ট্যাগ করবেন। দুইটা জিনিস ট্যাগ করে দেখাবেন আপনারা যে কারা আসলে কার্ট পেজে গেছে আর কারা হচ্ছে প্রোডাক্ট পেজে গেছে। আরেকটা জিনিস ট্যাগ করবেন, সেটা হচ্ছে কারা শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করছে, ওয়েবসাইটের যে কোনো পেজ। তাহলে আপনি কি দেবেন, ওয়েবসাইটে এইটুকু মিললেই তো হলো, তাহলে যে কোনো পেজ, অল পেজ ভিজিট কারা করছে এই কয়েকটা ট্যাগ করে একটু দেখাবেন। ওকে, এই ভিডিওগুলো আসলে আপনাদের একটু মানে একবার দুইবার তিনবার করে দেখতে হবে, আর দেখতে হবে নোট করতে হবে। আপনারা নোট করবেন তখন দেখবেন যে সহজ হয়ে যাবে সিস্টেমটা। হ্যাঁ, ওই তো আমি কাট ওদেরকে এই জন্য তো আলাদা করবো, যে যারা কাট করার পর পেমেন্ট করেন এদেরকে আলাদা করে, এদেরকে আমি আরো কোনো অফার টফার দিয়ে আর দেখাবো, বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই, যে পার্সেস, যারা পার্সেস করছে তারাই তো পেমেন্ট করছে। না মানে চেক আউট করার পরে তার কোনো অপশন নাই, যে অলরেডি কিনে ফেলছে, যে পার্চেস করছে সে তো পেমেন্ট করছে, নাও করতে পারে, কারণ আপনি তো দিচ্ছেন ক্যাশ অন ডেলিভারি। তাইলে তাইলে এখানে একটা দেখেন, এখানে যদি ওগুলো অ্যাডভান্স কথাবার্তা আগে বলতেছি না, যে ধরেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টে 100 জনকে পাঠাইছেন, তাহলে 100 জন কি প্রোডাক্ট নেবে? তাহলে অনেকজন কি প্রোডাক্ট আবার ফেরত দিবে। কিন্তু গুগলের কাছে তো ডেটা গেছে আপনি এত এত পিস প্রোডাক্ট সেল করছেন, কিন্তু আসলেই তো এত প্রোডাক্ট সেল হয়নি, কারণ রিটার্ন আসছে প্রোডাক্ট। এখন গুগলকে আপনি কেমনে বোঝাবেন যে ওইগুলো আমার সেল হয়নি, ওইগুলো আমার রিটার্ন আসছে, সেই ডাটা কি আমি গুগলকে আবার দিতে পারবো যেগুলো সেল হয়নি এগুলো তোমার লিস্ট থেকে বাদ দাও? কারণ গুগল তো আপনার ডেটা নিয়েই তো ক্যালকুলেট করবে। গুগল আপনাকে দেখালে এতগুলো সেল হয়েছে, আপনি তো খুশি হয়ে গেলেন, গুগলও খুশি যে হ্যাঁ আপনারও একটা প্রপারলি অপটিমাইজ আছে, তাই এতগুলো সেল হচ্ছে। কিন্তু এতগুলো যে রিটার্ন আসলো সেই ডেটা আমরা এখন গুগলকে আবার কিভাবে জানাবো, অথবা এই প্রবলেমটার সলিউশন কি? এটা হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার হলো ক্যাশ অন ডেলিভারি নাই, সরাসরি পেমেন্ট করে ডেলিভারি এবং রিটার্নের কোনো সুযোগ নাই,
তাহলে তো ঠিক আছে। কিন্তু যেগুলো ক্যাশ অন ডেলিভারিতে যায়, ক্যাশ অন ডেলিভারি কি সবাই প্রোডাক্ট নেয়? প্রায় 30 থেকে 40% প্রোডাক্ট কিন্তু আবার ব্যাক আসে, যদি প্রোডাক্টের কোয়ালিটি বা আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি। এগুলো দেখবো সামনের দিকে। এগুলো ছিল মোটামুটি বেসিক ট্রানজেকশন, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা দেখবো আর কি।